তখন 11টা। অরুণ আর সমেশ তারা মাসির বাড়ি থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিল। ভাই অরুণ, আজ তো মাসির বাড়িতে ভোজটা বেশ জমে গেল, কি বলিস? ভোজ খেয়ে বেশ মজা এলো। সলিড রান্না করেছিল বটে। রাইস, কাটলেট, পকোড়া, চাটনি, বড় সাইজের রসগোল্লা, নান, দই, পাঁপড়, কি না ছিল সে আর বলে বোঝানো যায় না। কতদিন পর এরকম একটা ভোজ খেলাম, মন একদম ভরে গেল। আহা, দারুণ মজা এলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে নে নে, এবার মোটর বাইকটা তাড়াতাড়ি চালা। দেখেছিস ঘড়িতে কটা বাজে? প্রায় 11টা পেরিয়ে 12টা বাজতে চললো। তারপরে এখন এই জঙ্গলটা পেরিয়ে আমাদের বাড়ি পৌঁছাতে হবে। তাড়াতাড়ি চালা। তারপর বেশ কিছুক্ষণ যাওয়ার পর এই ইঞ্জিন বন্ধ হয়ে গেল কি করে? এই রে, এই মোটর বাইকটা কি শেষ পর্যন্ত এখানেই খারাপ হতে হলো? চেষ্টা তো করছি, কিন্তু এই মোটর বাইকটা তো স্টার্টই নিচ্ছে না। ভাই অরুণ, এবার কি করবি? এই জঙ্গলের মাঝে শুধু আমরাই দুজন, আর কেউ কোথাও নেই। এই রাত 12টার সময় কি আর মানুষ থাকে এই জঙ্গলে? শুধুই ভূতের বাস এখন। কোথা থেকে মানুষের গন্ধ আসছে মনে হচ্ছে? ঠিক মানুষ এসেছে। এই চল তাড়াতাড়ি ওদের ঘর মারতে খাবো। ওই দেখ সমেশ, কে আসছে মনে হচ্ছে ওই দিক থেকে। তখন হঠাৎ ওরে অরুণ, এই তো 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 তুমি রে রে বাবা রে। ও ওরে হ্যাঁ সমেশ, এ তো মনে হচ্ছে ও আমাদের ঘাম মুটকিয়ে রক্ত চুষে খাবে। ও ও ভয় পেও না, আমি তোমাদের ঘাড় মটকাবো না, বরং আমি তোমাদের সাহায্য করতে এসেছি। আমাদের ছেড়ে দিন দয়া করে। ও আমাদের এই মোটর বাইকটা ও খারাপ হয়ে গেছে। তাই তাই আমরা এই জঙ্গলে এসে পড়েছি। ও ও চিন্তা করো না তোমরা, আমি সব জানি। এই নাও, তোমাদের এই মোটর বাইকটা এক্ষুনি ঠিক করে দিচ্ছি। দেখো এবার তোমাদের এই মোটর বাইকটা ঠিক হয়ে গেছে। এরপর অরুণ আর সমেশ সেই মোটর বাইকে চড়ে যায় আর তাদের বাইকও স্টার্ট হয়ে যায়। তাড়াতাড়ি পালাও এখান থেকে এবার তোমরা, নইলে খুব বড় বিপদ। আর বাকি সাঙ্গপাঙ্গগুলো যদি পেয়ে যায় তাহলে তোমাদের ঘাড় মোটকে রক্ত চুষে খাবে। হ্যাঁ হ্যাঁ, ও আমরা এইখান থেকে এক বিন্দু থাকবো না। একবার পালাতে পারলে বাঁচি। ও আরে তারপর তারা দুজন সেইখান থেকে খুব দ্রুত গতিতে সেই জায়গাটা থেকে খুব তাড়াতাড়ি পালিয়ে যায়।